This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. পশ্চিম এশিয়ায় হামলা ট্রাম্পের এবং বারবার গোলাবর্ষণে মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত ১৯ জনের। পরপর গোলাবর্ষণ ইয়েমেনে, মহিলা শিশু সহ নিহত ১৯ জন। ইয়েমেনে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিদের বিরুদ্ধে মূলত ট্রাম্পের এই অভিযান। পশ্চিম এশিয়ার প্রান্তে সৌদি আরবের দক্ষিণে ছোট্ট দেশ ইয়েমেন, আর তার দুদিকের উপকূল জুড়ে রয়েছে লোহিত সাগর এবং এডেন উপসাগর, একদিকে রয়েছে আরব সাগর, আর এই জলপথে বহু বাণিজ্য তরী প্রতিদিন যাতায়াত করে। ইয়েমেনের হুথিরা সেই জাহাজ আক্রমণ করে বাণিজ্যে বাধা দেয় বলে অভিযোগ। এবার কড়া পদক্ষেপ ডোনাল্ড ট্রাম্পের। আপাতত তা থামাতেই বলেছেন ট্রাম্প। ইরানের উদ্দেশ্যে ট্রাম্পের কড়া বার্তা, অবিলম্বে হুথিদের সমর্থন করা বন্ধ করুন। ইরান থেকে আমেরিকার উপরে যদি কোনো হুমকি আসে তার দায় সম্পূর্ণ আপনাদের, এর ফল খুব একটা ভালো হবে না। পশ্চিম এশিয়ায় হামলা ট্রাম্পের, পরপর গোলাবর্ষণ ইয়েমেনে, মহিলা শিশু সহ নিহত ১৯ জন। ইয়েমেনে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথিদের বিরুদ্ধেই মূলত ট্রাম্পের এই অভিযান। টেলিফোন লাইনে আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল সৌমিত্র রায়। যেটা জানতে চাইবো যে ২০২৩ সালের নভেম্বর থেকে এখনো পর্যন্ত লোহিত সাগরে বাণিজ্য তরী লক্ষ্য করে অন্তত ১০০টি হামলা চালিয়েছে হুথিরা। হুথিদের বিরুদ্ধে ট্রাম্পের এই হামলা বা এই পদক্ষেপকে কিভাবে দেখছেন? হ্যাঁ, এটা আবার একটা গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট। ওটা একটা ফ্ল্যাশ পয়েন্ট। আমরা বহু বছর ধরে দেখে আসছি যে ওখানে এই পশ্চিম এশিয়াতে একটা ফ্ল্যাশ পয়েন্ট সেখানে সবসময় হয়ে আছে। এবারে হুতি রিবেলস, এরা হচ্ছে বেসিক্যালি ইয়েমেনি। এরা সমস্ত সমুদ্র পথে যে ইন্টারন্যাশনাল শিপিং যে ওখান থেকে লোহিত সাগর দিয়ে যায়, সেখানে এই ইন্টারন্যাশনাল শিপিং কোম্পানিগুলোর ওপর আক্রমণ করে তারা হয় তাদের হোস্টেজ বানাচ্ছে, তাদের ওপরে যেরকম জলদস্যুরা যেরকম কাজ করে সেরকম কাজ করে যাচ্ছিল। আর এখানে ওখানে প্রবলেম হচ্ছে যে ওটা একটা ফ্ল্যাশ পয়েন্ট বিশ্বের। ইয়েমেনরা তৈরি করছে হুতি রেবেলস, আর সিরিয়া তৈরি করছে আইসিস, লেবানন তৈরি করছে হিজাবুল্লাহ, আর প্যালেস্টাইন তৈরি করছে হামাস। এই সমস্ত অর্গানাইজেশন গুলো বেসিক্যালি সেখানে সবসময়ই বহু বছর ধরে একটা লো ইন্টেন্সিটি কনফ্লিক্ট, আর কোনো কোনো সময় সেটাকে বাড়িয়ে হাই ইন্টেন্সিটি কনফ্লিক্টের মধ্যে এনে দেয়। এবারে ট্রাম্প বলছে এনাফ ইজ এনাফ। আমরা ইন্টারন্যাশনাল শিপিং যে চলছে, যেভাবে হুতিরা সেখানে অ্যাটাক করে ডিস্টার্ব করছে, সেটাকে ওয়ান্স ফর অল আমরা বন্ধ করতে চাই। সিরিয়া তাদের কথা শুনছে না, আর এদিকে সিরিয়া আর হুতিদের সাপোর্ট করছে ইরান। তাই এটা একটা অত্যন্ত জটিল একটা সমস্যা। কিন্তু এই জটিল সমস্যার সমাধান এইভাবে ভায়োলেন্সের এগেনস্টে ভায়োলেন্স দিয়ে জানি না সম্ভব হবে কিনা। তবে এটা শেষ করা উচিত। টাকার ইন্টারন্যাশনাল শিপিং যদি ওখান থেকে ঠিক মতো না হয়, যদি ভয়ে ভয়ে সেখানে শিপিং করতে হয়, বিশ্বের বাণিজ্য কিন্তু এর উপরে এফেক্টেড হবে। যার জন্য আমার মনে হয় ট্রাম্প একটা ডিসিশন নিয়েছেন যে ওয়ান্স ফর অল আমি এই হুতি প্রবলেম শেষ করতে চাই। আর এই হুতি প্রবলেম শেষ করতে গেলে এই ইয়েমেনকে উপরে একটা ভায়োলেন্স করে তাদের হয় তাদের বলতে হবে যে আমরা হুতিদের ব্যান্ড করে দিচ্ছি, বা আমরা হুতিদের যত অ্যাক্টিভিটিস আছে বন্ধ করে দেব। তাই এটা একটা কমপ্লেক্স ইস্যু, দেখা যাক কিভাবে ডেভেলপ করে। কিন্তু যুদ্ধ কেউই চায় না। দেখেন ওই এরিয়ার পশ্চিম এশিয়ার, মধ্য এশিয়ার সমস্ত বাণিজ্যিক অ্যাক্টিভিটিস গুলো কিন্তু হ্যাম্পার হচ্ছে। বিশ্বব্যাপী এফেক্ট হবে, তেলের দাম বেড়ে যাবে, সব জায়গায় প্রত্যেক দেশের মধ্যে এর একটা ইম্প্যাক্ট হবে। আমার মনে হয় এই ফ্ল্যাশ পয়েন্ট গুলোকে যত তাড়াতাড়ি সম্ভব বুঝিয়ে দেওয়া উচিত। এদিকে ইসরায়েলও কিন্তু গাজার ওপরে আক্রমণ করে যাচ্ছে, যদিও সিজ ফায়ার হচ্ছে, কিন্তু ইসরায়েলরা বলছে যে হামাসরা যে এগ্রি করেছিল যে যারা হোস্টেজদের ফিরিয়ে দেবে, সেই হোস্টেজদের তারা ফিরিয়ে দিচ্ছে না।
যেই সিস্টেমটার ওপরে বেস করে তারা সিজ ফায়ার করছিল, তারা বলছে ফিরিয়ে দিচ্ছে না, যার ফলে ইসরায়েল আরো লাগাতার হামাসের ওপরে আর গাজার ওপরে এয়ার স্ট্রাইক, ড্রোন স্ট্রাইক করে যাচ্ছে। এই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিস্থিতি বিশ্বব্যাপী। আর ওদিকে ইউক্রেন রাশিয়া আবার একটা বড় আমরা দেখতে পাচ্ছি সিজ ফায়ার কিন্তু হয়নি, যদিও আমেরিকা প্রপোজ করেছে ওখানে কি 1 বছরের জন্য, এক মাসের জন্য সিজ ফায়ার হোক, কিন্তু রাশিয়া সেটা এগ্রি করছে না। রাশিয়া বলছে না, 1 মাসের যদি সিজ ফায়ার করি ইউক্রেন আবার তারা রিঅর্গানাইজ করবে, তারা রিআর্ম করবে, রিকুপ করবে, আর আরো শক্তিশালী হয়ে আমাদের প্রতিরোধ করবে। আর ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু এদের হেল্প করে যাচ্ছে। তো এই যে পুরো বিশ্বব্যাপী এই ধরনের ফ্ল্যাশ পয়েন্ট গুলো কিন্তু আমার মনে হয় চলতে থাকবে। এটা ওভারনাইট বন্ধ হবে না। কোন জায়গায় লো ইন্টেন্সিটি হবে, কোন জায়গায় হাই ইন্টেন্সিটি কনফ্লিক্ট কিন্তু হতে থাকবে। এবারে হুতিরা বলছে আমরাও প্রতিশোধ নেব, আমাদের এতজন মেরে দিয়েছে আমেরিকান এয়ার স্ট্রাইক ইত্যাদি ইত্যাদি। তা এই প্রতিরোধ আর প্রতিশোধ এই যে চলতে থাকবে, জানি না এর কোন দিন কবে শেষ হবে। যেভাবে ইরানকে বার্তা দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে, একেবারে কড়া বার্তা, তা সত্ত্বেও যদি ইরান হুথিদের সমর্থন করতে থাকে তাহলে আমেরিকা পরবর্তীতে কি পদক্ষেপ নিতে পারে, কি মনে করা হচ্ছে? না, এটা অত্যন্ত বললাম যে কমপ্লেক্স সিচুয়েশন। তার কারণ ইরান কিন্তু তারা সারেন্ডার করবে না আমেরিকার কাছে। তার কারণ ইরানও অত্যন্ত শক্তিশালী একটি দেশ, যেটা রাশিয়ান সাপোর্টে তারা এবার নিউক্লিয়ার পাওয়ার গড়ে তুলেছে। আমরা ইরানের ড্রোন বিশ্বব্যাপী এখন তারা বিক্রি করছে। ইরান আমেরিকার কথায় আমি জানি না কত তারা মানবে, কিন্তু ওই ইরান যদি চলে আসে, আমেরিকা যদি চলে আসে, তার মধ্যে রাশিয়াও ইনভলভ হবে। তার মানে একটা বিশ্বব্যাপী বিশ্বযুদ্ধের একটা পরিস্থিতি হবে। এদিকে আবার আমরা দেখছি ডোনাল্ড ট্রাম্প কিন্তু রাশিয়ার দিকে সমর্থন করছে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধের মধ্যে। যা বলছি আমি, যাতে কমপ্লেক্স একটা ইন্টারন্যাশনাল রিলেশন বা ইন্টারন্যাশনাল সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। ডিপ্লোম্যাটিক্যালি এই প্রবলেমগুলো রিজলভ করাই হচ্ছে সব থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। আর যতদূর আমার মনে হয় ডিপ্লোম্যাটিক্যালি এগুলো সলভ হবে, কিন্তু ইট টেক্স টাইম। আর তার সঙ্গে সঙ্গে কোনো দেশই তারা নতি স্বীকার করতে রাজি নয়। সবাই তারা নিজের নিজের দেশের ইন্টারেস্টের জন্য একটা যুদ্ধের পরিস্থিতির মধ্যে থাকতে চায়। যেমন বলে যে অফেন্স ইজ দি বেস্ট ফর্ম অফ ডিফেন্স। তারা কেউই তাদের সামরিক শক্তিকে ছোট করবে না বা সামরিক শক্তিকে নিচে নেমে আনবে না, বরং প্রত্যেক দেশ চাইছে সামরিক শক্তিকে যত বাড়ানো যায় ততই তাদের সিকিউরিটি বা সুরক্ষা সেইভাবে তারা দেখতে পারবে। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম কর্নেল সৌমিত্র রায়ের সঙ্গে। আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এবার পশ্চিম এশিয়ার দিকে নজর দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার নির্দেশে শনিবার লোহিত সাগরের তীরে ব্যাপক বোমা বর্ষণ করল আমেরিকান সেনাবাহিনী। ইয়েমেনে এই হামলায় অন্তত 19 জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে একটি সংবাদ মাধ্যমে, এবং নিহতদের মধ্যে আছেন মহিলা এবং শিশুরাও। ইয়েমেনে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথিদের বিরুদ্ধে মূলত ট্রাম্পের এই অভিযান। এর মাধ্যমে তিনি ইরানকেও বার্তা দিয়েছেন এবং কড়া বার্তা দিয়েছেন। হুঁশিয়ারির সুরে মার্কিন প্রেসিডেন্ট যেমনটা বলেছেন যে আপনারা থামুন, না হলে আকাশ থেকে নরক বর্ষণ হবে। পশ্চিম এশিয়ায় হামলা, ডোনাল্ড ট্রাম্পের পরপর গোলা বর্ষণ। ইয়েমেনে মহিলা শিশু সহ নিহত 19 জন। ইয়েমেনে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথিদের বিরুদ্ধেই মূলত ট্রাম্পের এই অভিযান। 2023 সালে নভেম্বর থেকে এখনো পর্যন্ত লোহিত সাগরে বাণিজ্য তরী লক্ষ্য করে অন্তত 100টি হামলা চালিয়েছে হুথিরা। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী। পশ্চিম এশিয়ায় এবার নজর দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে এবং পরপর গোলাবর্ষণ, নিহত 19 জন, এবং হুথিদের বিরুদ্ধেই এই হামলা মনে করা হচ্ছে। সেখানে ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপকে কিভাবে দেখছেন? হ্যাঁ, দেখুন, ইরান হচ্ছে আমেরিকার সবচেয়ে বড় শত্রু এই মুহূর্তে দেখা যাচ্ছে। আমি রাশিয়া নেই। ইরানকে কি করে জব্দ করা যায় সেটাই হচ্ছে যে ট্রাম্পের প্রধান লক্ষ্য। এবং মোটামুটি ভাবে ইরান আমরা দেখেছিলাম হামাসকে সাহায্য করেছে। এদিকে আপনার গাজাতে হামাসদের
হুতিদের যেটা ইয়েমেনের যারা রেবেল হুতিদের সাহায্য করেছে, এখন এদের লোকেরা আসাদকে সাহায্য করেছে, নানা জায়গায় এদের ইরানের সামরিক আর্থিক সহায়তা ছিল এবং মৌলবাদকে প্রচার করাই এদের লক্ষ্য ছিল। এখন এই হুতিরা কিন্তু যেটা করেছে, পুরো রেড সি, যেখান দিয়ে পৃথিবীর প্রায় 70% তেলের জাহাজ, গ্যাসের জাহাজ, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস যেটা আছে এলপিজি, সেটা ওখান দিয়েই যায় সুয়েজ ক্যানেল ধরে, রেড সি দিয়ে সুয়েজ ক্যানেল ধরে ইউরোপ আমেরিকার সঙ্গে এশিয়ার সম্পর্ক ওইখান দিয়েই তো থাকে। পুরোটাই ওরা নিয়ন্ত্রণ করতো। আমেরিকার বহু জাহাজকে ওপর ওরা লুট করেছে, বোমা নিক্ষেপ করেছে। পৃথিবীর সব বেশি এখন এই হুতিদের আক্রমণে কিন্তু মানে পুরো ম্যারিটাইম বিজনেস যেটা মানে নৌ বাণিজ্যের যে ব্যবসা, সেটা প্রায় আঘাত খেতে বসছিল। লম্বা কিছু অন্য রুট দিয়ে আসতে হচ্ছিল, অনেক খরচা বেড়ে যাচ্ছিল। এখন এদেরকে নিয়ন্ত্রণের কথা এর আগে সেভাবে ভাবা হয়নি। এই প্রথম যে ট্রাম্প যেটা বুঝলেন যে এদেরকে নিয়ন্ত্রণ করা দরকার, এবং যেহেতু এটা ইরানেরও সমর্থনে আছে, আমরা দেখেছি আইএস এর বিরাট নেতাকে ইরাকে লুকিয়েছিলেন, ইরাকে সাহায্য নিয়ে মেনে দেওয়া হয়েছে গতকালকে। এখন দেখা যাচ্ছে ইয়েমেনে পরিষ্কার জানিয়েও দিয়েছিলেন এবার ইয়েমেনের হুতিদের এবং সোমালি পাইরেটসের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। তো অ্যাকশন শুরু হয়েছে এবং উনি যেটা বলতে চাইছেন, একদম শেষ দিকে ছাড়বো, যখন এরা কোনোদিন মানব জাতির কল্যাণ করেনি হুতি, এবং বিশ্ব বাণিজ্যে একটা বিরাট আঘাত এসেছে। এরা কোনোভাবে আলাপ আলোচনার মধ্য দিয়ে সমস্যা সমাধান করতে চাইছে না। তো আমেরিকা যে সিদ্ধান্তটা নিয়েছে, আমার ধারণা সেটা বিশ্বের ব্যবসা বাণিজ্যের অগ্রগতিতেই কাজে লাগবে এবং অন্য দেশের সমর্থনও পাওয়া যাবে। এবং আমেরিকা পুতিনের সঙ্গেও কথা বলেছে হুতির উপর আক্রমণ করার আগে। তো বোঝা যাচ্ছে মোটামুটি ভাবে ইরানের বিরুদ্ধে একটা জনমত তৈরি করার চেষ্টা চলছে। এখন ইরানকে ক্রমশ কোণঠাসা করা, ক্রমশ তাকে আমেরিকার পদরত করা, সেটা হয়তো ট্রাম্প চাইছে। কতটা সফল হবে আগামী দিনে বলবে, কিন্তু যে সমস্ত বহিঃশক্তিকে তারা সমর্থন করে গেছিল, হিজবুল্লাহ থেকে শুরু করে, হামাস থেকে শুরু করে, হাউথিদের, সব মোটামুটি সব জায়গাতেই তারা কিন্তু প্রায় পরাস্ত হয়ে গেছে। ইরানের যে এত লক্ষ কোটি টাকা অস্ত্র গেছিল বাইরে, সেটা কিন্তু আজ মোটামুটি ফেইল্ড বলে এটা কিন্তু প্রমাণিত। এখন দেখা যাক যে হুতিদের যদি সম্পূর্ণভাবে তাদেরকে যদি পরাস্ত করতে পারে আমেরিকান সেনা বা আমেরিকান যেভাবে তারা আক্রমণ করছে, এবং রেড সিটা যদি আবার কমপ্লিটলি দেখা যায় ব্যবসা বাণিজ্যের অনুকূল পরিস্থিতি না আসে, তাহলে ভালোই, আমরা সবাইকে তাকে সাধুবাদ জানাবো। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। পশ্চিম এশিয়ায় হামলা ট্রাম্পের, পরপর গোলাবর্ষণ ইয়েমেনে, মহিলা শিশু সহ নিহত 19 জন। ইয়েমেনে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথিদের বিরুদ্ধে মূলত ট্রাম্পের এই অভিযান।